ফার্স্ট অফ অল বলে নিই, আপনাদের কালকে ক্লাস টেস্ট আছে। সো ক্লাস টেস্টের জন্য আপনার থিওরি থাকবে না, ম্যাথ থাকার সম্ভাবনাটাই বেশি। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনাদের একটু সাজেশন দেই। আমাদের 6.5 এক্সাম্পল যেটা, এটা ভালো করে করবেন। আপনাদের তো হুবহু সিমিলার ম্যাথ থাকবে না, এটা বুঝতেছেন। সো একটু বুঝে শুনে ম্যাথটা একটু প্র্যাকটিস করবেন। আরেকটা ওয়েট, আমি দেখতেছি। আচ্ছা, বেসিক্যালি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনাদের যে 6.1 এন্ড হচ্ছে 6.5, এই দুইটা স্পেশাল গুরুত্ব দিবেন। 6.1 এন্ড হচ্ছে 6.5, তো এই দুইটা একটু প্রপারলি ভালো করে পড়ে আসবেন, তাহলে হোপফুলি ভালো করতে পারবেন আর কি। তো এই দুইটা ম্যাথ ভালো করে দেখে আসবেন। আচ্ছা, আজকে আমাদের স্যার স্যার থিওরির কথা যে বলছিলেন স্যার। আচ্ছা, সিটিতে আপনাদের জন্য থিওরি রাখা হয়নি, শুধু ম্যাথই দেওয়া হয়েছে। তবে আপনাদের ফাইনালের জন্য যদি বলি, এই থিওরিটা ইম্পর্টেন্ট, বার্নৌলির ইকুয়েশন যে থিওরিটা, সিটিতে আপনাদের শুধু ম্যাথই দেওয়া হয়েছে, ম্যাথ ভালোভাবে প্র্যাকটিস করেন। আমাদের ফাইনালের জন্য এই লিমিটেশনস অফ বার্নৌলির ইকুয়েশন, এই লিমিটেশনগুলো আসে। আর আরেকটা জিনিস আসে হচ্ছে, এটা বেসিক্যালি পড়েন, উপরে যেগুলো পরে যদি প্রয়োজন মনে হয় আমি একটু পরে কোয়েশ্চেন, মানে যেগুলো থিওরি প্রয়োজন মনে হবে আমি বলে স্যার দেবো। থিওরি গেলে স্যার ফাইনালের জন্য স্যার আপনি পরে আমাদের আপলোড করে দিলে ভালো হয় ক্লাসরুমে। থিওরি আমি গত বছরের মতো হয়তো সময় পাবো না আসলে, এবার খুবই হ্যাকটিক সিচুয়েশন আসলে। এখন আমি হয়তো আপনাদেরকে বলে দিই, ক্লাসে হয়তো বলে দিব আর কি, যে হ্যাঁ এই জিনিস প্রত্যেকটা কোয়েশ্চেন হয়তো আসলে টপ করে হয় পসিবল না। তো আপনাদের হয়তো আমি বলে দেবো আর কি, কারণ সময় আমাদের মনে হয় না আসলে ততটুকু পাবো। গতবার তো মোটামুটি মিডিয়ায় একটু এনাফ সময় ছিল। আমাদের হয়তো এক্সট্রা একটা ক্লাস নেওয়া লাগতে পারে, যেহেতু একটা ক্লাস মানে মিসিং ছিল। প্রবাবলি লাগবে না আশা করতেছি, বাট তারপরেও যদি লাগে এক্সট্রা একটা ক্লাস আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করব। তো সেখানে হয়তো আপনাদের সামগ্রিক একটা দিক নির্দেশনা থাকতে পারে। যে সময় পাই এর আগে আমাদের সিলেবাস শেষ হয়ে যেতে ভালো, আর না হলে একটা এক্সট্রা ক্লাস লাগবে, এটা আপনাদের একটু ইনফর্ম করে রাখলাম। যেহেতু আপনাদের মনে একটা, মানে বৃহস্পতিবার মনে একটা ক্লাস মিস গিয়েছিল আমাদের। সো আমরা হয়তো কোনো একটা, মানে নেক্সট উইকের সোমবারে অথবা হচ্ছে পরের উইকের সোমবারে যদি প্রয়োজন পড়ে সিলেবাস বুঝে, দেন আমরা একটা অ্যারেঞ্জ করার চেষ্টা করব। আচ্ছা, কালকে আপনারা যে সবাই চেষ্টা করবেন 10টার মধ্যে থাকার জন্য, আমাদের মানে রুমে সবাই থাকার জন্য। আমরা 10টা 5-এর মধ্যে মানে এক্সামটা শুরু করতে চাবো। তো 10টা 5-এর মধ্যে, 10টা 5-এর পরে হয়তো আমাদের 20 থেকে 25 মিনিট একটা এক্সাম থাকবে। এরপরে আমাদের ফার্দার 10:30 থেকে ক্লাস হবে, যেহেতু সময় কম। আচ্ছা, এবার একটু চলে আসি, আমরা পড়াশোনায় চলে আসি। অনেক কথা বলেছি, আপনাদের সিটি নিয়ে গাইডলাইন দিয়ে এলাম। এবার চলে আসে হচ্ছে আমাদের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। মানে সহজ কথা হইলো, আমি একটা কথা বলি। ধরেন এটা হচ্ছে আপনার পাইপ। পাইপে আমাদের আমরা দুই ধরনের ফ্লোর কথা বলেছিলাম আপনাদেরকে। একটা হচ্ছে ল্যামিনার ফ্লো। ডিসপ্লে তো দেখি না স্যার আপনার স্ক্রিন তো স্যার, দেখা স্ক্রিন দেখা যাচ্ছে না। আগে বলবেন তো। স্যার ক্লাস কি রেকর্ড হচ্ছে? যে ক্লাস রেকর্ড হচ্ছে, ওটা রেকর্ডে আপনার স্ক্রিন সমস্যা পাই যাবে। থ্যাংক ইউ। আমাকে একটা আগে বললে আরো ভালো হতো, সমস্যা নাই। আচ্ছা, এবার চলে আসি। আমরা একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে এখন দেখা যায়, স্ক্রিন দেখা যায়। জি স্যার এখন দেখা যায়। আচ্ছা, আপনাদের তাহলে আমি এতক্ষণ ধরে তাহলে আমি 6.1 6.5 এর কথা যে বলছি প্রবলেম, তাহলে আমি দেখাইছি আপনাদের প্রবলেমের কথা। যাক, এই দুইটা প্রবলেম স্পেশাল গুরুত্ব দিতে পারবো না, আর
অন্যগুলোও পড়বেন, কারণ আমি জাস্ট এটা বলতেছি না যে এখানে এই দুটো থেকে থাকবে, তবে চান্স আছে যে এই দুগুলো ইম্পর্টেন্ট বেশি, বাকিগুলো থাকতে পারে। তো ম্যাথ সবগুলাই করবেন আপনাদের যেগুলো করানো আছে ক্লাসে, আর বাকিগুলো হচ্ছে যে এইগুলো একটা স্পেশাল রেখে দেখবেন। নিজেদের প্যারাটাল হয়তো ডেফিনেটলি তো আপনাদের হচ্ছে যে সিমিলার ভেলোসিটি থাকবে না বা সিমিলার ডাটা থাকবে না। আর এইবার আপনাদের কোয়েশ্চেনও হয়তো হচ্ছে যে সবার সেম নাও হইতে পারে, ডিফারেন্ট হইতেও পারে, সেটা দেখা যাক, আসলে কালকে ডিসাইড করা যাবে। আচ্ছা, আমরা একটু চলে আসি। আমরা দুই ধরনের ফ্লোর কথা বলেছিলাম, একটা হচ্ছে যে ল্যামিনার ফ্লোর কথা বলেছিলাম, আমরা ল্যামিনার ফ্লোর কথা বলেছিলাম, আর এটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লোর কথা পড়েছিলাম। তো আমাদের ল্যামিনার ফ্লো যেটা, আমরা যদি বলি মানে ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লোর কথা যদি বলতে চাই, ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে যেটা হয়, কাছে ভেলোসিটি খুব কম থাকে, মাঝে হইলে ভেলোসিটি বেশি থাকে, এরকম মোটামুটি জিনিসটা এরকম বেল শেপ থাকে। এই যে এই শেপটা যেটা দেখতেছেন, এই যে এই শেপটা, এটা হচ্ছে বেসিক্যালি ল্যামিনার ফ্লো। ল্যামিনার মানে কাছাকাছি, মানে ল্যামিনার ফ্লো বলতে এটাই বোঝায় যে এখানে হচ্ছে যে এই ল্যামিনার ফ্লোতে ভেলোসিটি খুব কম থাকে, তাহলে কাছের লেয়ারগুলোতে খুবই মানে যেহেতু ফ্রিকশন বেশি হয়, ভেলোসিটি অনেক কমে যায় আর মাঝে বেড়ে যায়। আর যখন টার্বুলেন্ট ফ্লো হয়, টার্বুলেন্ট ফ্লোতে হচ্ছে যে মানে সব জায়গাতেই বেসিক্যালি ভেলোসিটি মোটামুটি বেশি থাকে। তো ভেলোসিটি বেশি থাকলে আসলে আমাদের ওই ফ্রিকশনটা এতটা কাজ করে না, দ্যাটস ওয়াই প্রোফাইলটা হয়ে যায় এরকম ফ্ল্যাট একটা প্রোফাইল দাঁড়ায় যায়। তো জাস্ট ভেলোসিটি প্রোফাইল আপনাদের কোনো কোনো সময় ড্র করতে বলে, ড্র দ্য ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইন ল্যামিনার অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো। তো ভেলোসিটি ডিস্ট্রিবিউশন আমাদের কি পার্ট আসবে, একটা পার্ট হচ্ছে আমাদের এখানে ডেপথ, নদীর ডেপথ, আর এই বরাবর হচ্ছে আমাদের ভেলোসিটি। তো আমি আমি আঁকবো হচ্ছে, যদি আমি বলি যে এটা হচ্ছে ল্যামিনার, এটা হচ্ছে ল্যামিনার ফ্লো, আর আমাদের এই যে এইটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। আমি একটু ডিফারেন্ট কালারে দেখাই। এটা হচ্ছে আমাদের টার্বুলেন্ট ফ্লো, অর্থাৎ আমাদের যেটা একটু ভেলোসিটি প্রোফাইলটা মাঝে হচ্ছে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে যে ল্যামিনার, আর যেখানে হচ্ছে মোটামুটি পুরোটা যে একটা ফ্ল্যাট ভেলোসিটি, সেটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। আচ্ছা, আমাদের এটা ছিল হচ্ছে কথা। এবার আরেকটা জিনিস চলে আসে, সেটা হলো আমাদের হেড লস পড়তেছিলাম আমরা, হেড লসের কথা পড়তেছিলাম, অর্থাৎ আপনাদের পাইপ বের ভিতরে যখন পানি ফ্লো হয়, তখন হচ্ছে এক প্রান্ত থেকে যখন আরেক প্রান্তে যেতে চায়, তখন কি হয়, লস হয়। তো সেটাই বেসিক্যালি আমাদের হেড লস নামে পরিচিত। তখন হেড লস কয় ধরনের হতে পারে, হেড লস বেসিক্যালি দুই ভাগে ভাগ করা, সেটা মেজর, এটা মাইনর। মেজর হচ্ছে ফ্রিকশনের জন্য যে লসটা হয়, সেটা হচ্ছে মেজর লস। মাইনর যেগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের কন্ট্রাকশনের জন্য হতে পারে। দেন হচ্ছে এনলার্জমেন্ট। কন্ট্রাকশন হচ্ছে যে বড় হইতেছে পাইপ, মাঝখানে গেছে ছোট হয়ে গেছে, এই কন্ট্রাকশন। আর একটা হলো বড়, এটা হচ্ছে এনলার্জমেন্ট, মানে ছোট থেকে বড় হয়েছে, এটা হচ্ছে এনলার্জমেন্ট। আর আরেকটা হচ্ছে ইলিভেশনের জন্য হেড, অর্থাৎ আপনি হচ্ছে যে ইলিভেশনটা একটু ডিফারেন্ট রাখলেন, তখনও কিছু লস আসে, সেটা হচ্ছে আমাদের হেড লস। হ্যাঁ সরি, হেডের জন্য লস। আর আরেকটা জিনিস আছে ব্যান্ড করার জন্য, ধরেন আপনি যেরকম ব্যান্ড করলেন, এই ব্যান্ডের জন্য লস হয়। আচ্ছা সরি, এটা ভুল বলছি, এটা আপনাদের হচ্ছে 3 নাম্বারটা যেটা, এটা হচ্ছে যে অবস্ট্রাকশন গেট বাল্ব, অর্থাৎ আপনার ধরেন হচ্ছে যে এই যেখানটা স্টপ কর্ক লাগাই দিলেন, স্টপ কর্ক যদি থাকে, এই স্টপ কর্কের জন্য আমাদের বেলোটা কি আটকে থাকে, সরি মানে পানিটা ফ্লোটা আটকে থাকে। আমি যখন এটাকে খুলে দিই, তখন হচ্ছে যে সজোরে প্রবাহিত হয়। তো এই যে আটকে থাকার জন্য আমি যখন সরাই নিচ্ছি, এখানে কন্ট্রাক্ট একটা একটা লস হয়। তো সেটাকে বলতে হচ্ছে আমাদের এই অবস্ট্রাকশন বা গেট বা বাল্বের জন্য লস। আচ্ছা, আমরা বেসিক্যালি যে জিনিসগুলো পড়বো, তার মধ্যে একটা হচ্ছে যে আমরা পড়বো হচ্ছে ফ্রিকশনের জন্য লস পড়বো, ফ্রিকশনের জন্য পড়বো, দেন কন্ট্রাকশনের জন্য পড়বো, আর এটা হচ্ছে সাবট্রাকশনের জন্য আমরা পড়বো, কন্ট্রাকশন এনলার্জমেন্টের জন্য পড়বো, এনলার্জমেন্ট। আচ্ছা, আমরা এখানে আমাদের হচ্ছে যে আগেরটার ক্ষেত্রে একটা জিনিস মেনশন আমরা করি নাই, সেটা হচ্ছে মাঝে মেনশন করেছি, ফিগারে লিখি নাই, মাঝে ম্যাক্সিমাম বা ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে এর জন্য ভিসি দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমাদের একটা কথায় আসি, ল্যামিনার ফ্লো এর জন্য আমরা চাচ্ছি হচ্ছে ল্যামিনার ফ্লো যেটা, এই ল্যামিনার ফ্লো এর জন্য ফ্রিকশনাল লস হয়, এটা কি হ্যাজেন-পয়েস্টিলের ইকুয়েশন অনুসারে আমাদের এটা কি বের করা যায়। তা আপনাদের ডেরিভেশনটা আসলে আপনাদের জন্য কোনো প্রয়োজন নাই, কোথাও আসবে না। তো চাইলে আপনাদের মানে তাই হচ্ছে আমি ডেরিভেশন বেশি সময় নষ্ট করতেছি না, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু এক্সপ্লেন করতেছি। আমি যেটা বললাম যে ডেরিভেশনের সরি
ল্যামিনার ফ্লো এর জন্য আমাদের ফ্রিকশনাল লস হয়, ল্যামিনার ফ্লো এর জন্য ফ্রিকশনাল লস হয়, সেটা আমরা কিভাবে বের করতে পারি সেই জিনিসটা একটু আমরা দেখি। আচ্ছা, আমরা ল্যামিনার ফ্লো এর জন্য যে ফ্রিকশনাল যে লসটা সেটা পাই হচ্ছে আমাদের বেসিক্যালি এইটা, যে এইচ এফ সমান 34 এল নিউ ইন্টু ভি ডিভাইড বাই জি ডি স্কোয়ার। তাহলে আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে আসি, যে আমি আপনাদের এই জিনিসটা থেকে অনেক কিছু প্রমাণ করব। আমাদের এই এইচ এফ সমান হচ্ছে 32, অর্থাৎ এটা হচ্ছে হেড লস ডিউ টু ল্যামিনার ফ্লো। হেড লস এটাও কাজে লাগবে, মানে কোন জায়গায় সেটা পরে আসতেছি। হেড লস ডিউ টু ল্যামিনার ফ্লো 34 এল নিউ, দেন হচ্ছে ভি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের জি ডি স্কোয়ার। এই নিউ হচ্ছে আমাদের কাইনেমেটিক ভিসকোসিটি। নিউ এর পরিচয় কি ছিল? কাইনেমেটিক ভিসকোসিটি। তাহলে আমরা একটা পরিচয়গুলো লিখি। এলটা ছিল আমাদের লেন্থ, এল এর পরিচয় ছিল হচ্ছে আমাদের লেন্থ, আর ভি যেটা, এই ভিটা বেসিক্যালি হচ্ছে আমাদের, এই ভিটা যেটা এটা হলো ভেলোসিটি, ভি হচ্ছে আমাদের ভেলোসিটি, আর জি তো আমরা জানি, আর ডি হচ্ছে আমাদের ডায়ামিটার অফ দ্য পাইপ, ডি হচ্ছে ডায়ামিটার। এবার আমরা এই ইকুয়েশনটা থেকে আমরা যদি একটু সাজায় লিখতে চাই, আমি এটাকে অন্যভাবে লিখতে পারি কিনা, এটাকে একটু লিখতে চাই এরকম ভাবে, 32 এল ভি রাখলাম, আর আমরা এটা তো জানি মিউ সমান নিউ বাই রো মনে ছিল, তাই তো নাকি উল্টা বলছি? মিউ সমান কি নিউ বাই রো ছিল কিনা বলেন তো? এটা ছিল নাকি উল্টাটা ছিল? দাঁড়ান আমি একটু দেখে নিই, আপনারা তো ভুলে গেছেন। কাইনেমেটিক ভিসকোসিটি এন্ড ডাইনামিক ভিসকোসিটি রিলেশন যেটা, সেটা হচ্ছে আচ্ছা এটা ভুল লিখেছি, নিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের মিউ বাই রো। অর্থাৎ আমরা কাইনেমেটিক ভিসকোসিটি, এটা ভুল, কাইনেমেটিক সমান হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি ডিভাইডেড বাই হচ্ছে ডেনসিটি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমরা এই নিউ সমান কি লিখতে পারি? নিউ সমান লিখতে পারি হচ্ছে আমরা, নিউ সমান লিখতে পারি মিউ বাই রো জি ডি স্কোয়ার। রো জি সমান লিখতে পারি আমরা গামা, গামা সমান জানি হচ্ছে রো জি। তাহলে 32 এল ভি ইন্টু হচ্ছে মিউ ডিভাইড বাই গামা ডি স্কোয়ার ইকুয়াল টু এইচ এফ। তো এই জায়গা থেকে আমাদেরকে যেটা বের করতে দেয় সেটা হচ্ছে যে এই আইদার ফ্রিকশনও দিতে পারে, যেমন আমরা এই কোশ্চেনে দুইটা ফর্মে শিখলাম, আসলে এটা মুখস্থ করার কিছু নাই, আমরা এই একটা মনে রাখলে ওইটাও করতে পারবো, দুইটা সিমিলার। বাট আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটা মনে রাখবো, তাহলে একটা মনে রাখলে সবকিছু হয়ে যাবে, এটা দিয়ে সবকিছু করে ফেলা যাবে। কারণ হচ্ছে যে আপনাকে যদি ডাইনামিক ভিসকোসিটির কথা বলে বা মিউ এর কথা যদি বলে দেয়, বা আপনি ধরেন নিউ এর ভ্যালু জানেন, নিউ যদি আপনি জানেন তাহলে আপনি হচ্ছে যে মিউ বের করতে পারবেন, কারণ আপনি কি জানবেন? ডেনসিটি অবশ্যই জানবেন। তো আমার যেটা মনে হয় আপনারা হচ্ছে এইচ এফ সমান হচ্ছে 32 এলভি ইন্টু নিউ বাই রোজি গামা ডি স্কোয়ার। তো এটা এখান থেকে
নিউ সমান কি লিখতে পারি, এইচ এফ ইন্টু গামা ডি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 32 এল বি। আচ্ছা, এখন আমরা এটাও জানি, দেখেন এইচ এফটা হচ্ছে ফ্রিকশনাল লস, যেটা অর্থাৎ হেড লস। আমরা একটা সেকশন যদি চিন্তা করি, ধরেন এটার একটা সেকশন আছে, এটা সেকশন 1, এটা হচ্ছে সেকশন 2। তো এই দুইটা সেকশনের মধ্যে মানে H1 হেড লস, মানে হেড 1 আর হেড 2, এই দুইটার মধ্যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা হচ্ছে আমাদের হেড লস এইচএফ। H1 মাইনাস H2 লিখতে পারি ইন্টু গামা বি স্কোয়ার ডিভাইড বাই 32 এলভি। তাহলে এখন আমরা এটা তো জানি, চাপ পি ইকুয়াল টু জানি হচ্ছে এস রোজি। তাহলে আমরা রোজি সমান হচ্ছে গামা, তাহলে চাপ পি সমান হচ্ছে গামা এস, তাহলে P1 হবে গামা H1, P2 হবে গামা H2। তাহলে আমি এখান থেকে গামাটা দিয়ে গুণ দিই, তাহলে গামা H1 মাইনাস গামা H2 ডি স্কোয়ার ডিভাইড বাই 32 এলভি। তাহলে সমান লিখতে পারি P1 মাইনাস P2 ডি স্কোয়ার বাই 32 এলভি। আচ্ছা, এখন আমাদের এই জিনিসগুলো কেন শিখলাম, আমরা দুইটা আমাদের ফরম্যাটটা যে ডিফারেন্ট ওয়েতে যেতে পারে সেই জিনিসটার জন্য শিখলাম। আমাদের বেসিক ইকুয়েশন হচ্ছে এটাই, তো এখান থেকে বাকি জিনিসগুলো আমরা ডিরাইভ করছি। এক্সকিউজ মি, একবার একটা ফোন আসছে আমার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, জি বলেন। জি, আচ্ছা, আপনি একটা ইমেল করে রাখেন আমাকে, পরে হচ্ছে আমি ক্লাসে আছি, ক্লাস নিচ্ছি, তো পরে আপনাকে ফোন কথা বলছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বেসিক্যালি যে জিনিসটা দেখলাম, আমাদের ইকুয়েশনটা পরিপূর্ণরূপে এখন যদি দেখি, আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে আমাদের ইকুয়েশনটা, আমরা এটা জানি মিউ ইকুয়াল টু কি জানি, মিউ ইকুয়াল টু জানি হচ্ছে গামা এইচ এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই 32 এল ভি। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, আমরা এটা মনে রাখার চেষ্টা করব, এটাই মনে রাখলে বাকিগুলো হয়ে যাবে। তো এখন এখানে পরিচয় কোনটা পরিচয় কি, এখানে পরিচয় হচ্ছে আমাদের এই গামা, তো আমরা জানি যে হচ্ছে যে ইউনিট ওয়েট, এইচ এফ হচ্ছে কি আমাদের হেড লস, ডি হচ্ছে আমাদের ডায়ামিটার, এল হচ্ছে লেন্থ, আর ভি হচ্ছে আমাদের ভেলোসিটি। তো আমরা হচ্ছে যে এই জিনিসগুলাই কাজে লাগাবো। উপরে আপনাদের পরিচয়গুলো অলরেডি লিখছি, তাই এখন আর লিখলাম না। তো এবার হচ্ছে আমাদের যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা একটু দেখি, একটা পেজ অ্যাড করে নেই। আচ্ছা, আচ্ছা, আপনাদের ম্যাথটাকে একটু ক্রপ করে নিয়ে আসলাম আপনাদের সুবিধার জন্য। একটু দেখেন, ফার্স্ট অফ অল আমাদের কোয়েশ্চেনে কি বলছে, আমাদের বলছে যে একটা ল্যাবরেটরি এক্সপেরিমেন্টে, in a laboratory experiment a crude oil is flowing through a pipe of 50 millimeter diameter with a velocity of এত meter per second. During this experiment a pressure difference of 180 newton per millimeter square has recorded from two pressure gauges 8 millimeter apart. Find the viscosity of the flowing oil. তাহলে আমাকে চাইছে হচ্ছে যে ভিসকসিটি বের করার জন্য আমাকে বলছে, মানে ফার্স্ট অফ অল আমরা দেখি আমাদের কি ডেটা দেওয়া আছে, সেই ডেটাগুলো একটু দেখি। আমাদের যেটা দেওয়া আছে সেটা হলো যে ডায়ামিটার দেওয়া আছে হচ্ছে আমাদের 50 মিলিমিটার, ডায়ামিটার দেওয়া আছে আমাদের 50 মিলিমিটার, এটাকে আমি লিখতে পারি 50 ইন্টু tan ইনভার্স 3 মিটার, মানে 0.05 মিটার। দেন আমাদের দেওয়া আছে ভেলোসিটি দেওয়া আছে 1.5
মিটার পার সেকেন্ড। এখন প্রেসার ডিফারেন্স অর্থাৎ P1 মাইনাস P2 এটা দেওয়া আছে হচ্ছে আমাদের 180 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আপনার এটা কি লাগবে, নিউটন পার মিটার স্কোয়ারে লাগবে। আপনি কি করবেন, 180 ইন্টু কত হবে, 10 টু দি পাওয়ার 6 মাইনাস 6 হবে না, 10 টু দি পাওয়ার 6 নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা এবার আমাদের হচ্ছে যে, আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস ভুল করছে তারা, মিলিমিটার স্কোয়ারকে যদি মিটার স্কোয়ারে নিতে চায় তাহলে আমাদের কি হবে, ডেফিনেটলি টেন ইনভার্স 6 দ্বারা তো ভাগ হওয়ার কথা না। দেখেন নিউটন পার মিলিমিটার স্কোয়ার, মিলিমিটার স্কোয়ারে এমনিই তো কি আসে, টেন ইনভার্স 3 হোল স্কোয়ার মিটার স্কোয়ার। সো দ্যাট মিনস এখানে এই মাইনাসটা আসলে হওয়ার কথা না, এটা হবে কি প্লাস হবে। সো যারা পরবর্তী সিটিতে করবেন বা আপনারা যখন ফাইনালে করবেন যে এই জিনিসটা খেয়াল রাখবেন যে নিউটন পার মিলিমিটার স্কোয়ার কি নিউটন পার মিটার স্কোয়ার নিলে এন কি আছে, 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ হবে। কোশ্চেনে একটা ভুল আছে। আচ্ছা এবার আমাদের যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো pressure of atom millimeter square Newton per millimeter square was recorded from two pressure gauges 8 millimeter apart। অর্থাৎ আপনার কাছে যে দুইটা প্রেসার গজ আছে তার মধ্যবর্তী যে দূরত্ব সেটার লেন্থ হচ্ছে আমাদের 8 মিটার। অর্থাৎ আমরা ধরে নিল যে এই যে এটা একটা পাইপ, এইখানে একটা সেকশন, এখানে একটা সেকশন। তো এখানে আমাদের সেকশনটা তো আপনাদের এরকম স্লোপ হবে না, বা এটা বেসিক্যালি একটা ইউনিফর্ম শেপ, এটা বেসিক্যালি একটা ইউনিফর্ম শেপ, কারণ আমাদের প্রত্যেক পুরোটা ডায়ামিটার হচ্ছে সেম। তাহলে আমাকে এই জায়গাতে আর এই জায়গার এই দুইটার প্রেসারের ডিফারেন্স হচ্ছে আমাদের দুইটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে 8 মিটার। তাহলে আমরা এখানে বলছি এল ইকুয়ালটা হচ্ছে আমাদের 8 মিটার। এখন আমাকে চাইছে হচ্ছে ভিসকসিটি। ভিসকসিটি হচ্ছে আমাদের মিউ, মিউ সমান জানি হচ্ছে গামা এইচ এফ ডি স্কোয়ার বাই হচ্ছে 32 এল ভি। আচ্ছা তাহলে আমরা হচ্ছে যে এখান থেকে একটা জিনিস খেয়াল করি, আমাদের গামা ইন্টু এইচ এফ যেটা আছে, আমরা এইচ এফ সমান কি লিখছিলাম, এইচ এফ সমান লিখছিলাম হচ্ছে এইচ ওয়ান মাইনাস এইচ টু ডি স্কোয়ার ডিভাইড হচ্ছে 32 এল ভি। কারণ গামা এইচ ওয়ান মাইনাস এইচ টু মানে পি ওয়ান মাইনাস পি টু। অর্থাৎ বেসিক্যালি এই জিনিসটা হলো আমাদের, এই জিনিসটা হলো পি ওয়ান মাইনাস পি টু ডি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 32 এল ভি। তাহলে আপনার হচ্ছে যে পি ওয়ান মাইনাস পি টু যেটা, সেই ভ্যালুটার ভ্যালু দেওয়া আছে অর্থাৎ 180 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আর ডি স্কোয়ার হচ্ছে আমাদের 0.05 স্কোয়ার 32 এল, এল হচ্ছে 8, ভ্যালোসিটি হচ্ছে 1.5। যদি বসায় দেন আপনি হচ্ছে যে এখানে ভিসকসিটি মানটা পাবেন। তো ভিসকসিটি মানটা দেখেন কত আসে, বেসিক্যালি আসে হচ্ছে 1171 নিউটন সেকেন্ড পার মিটার। আচ্ছা তো আমাদের বেসিক্যালি ভিসকসিটি বের হয়ে গেছে। আচ্ছা এখানে আপনাদের জন্য যে জিনিসটা আসতে পারে বা যেটা হতে পারে, আপনাদের কোয়েশ্চেনে কিন্তু ভেরিয়েশন আসতেই পারে। আপনার হচ্ছে যে এই যে প্রেশারের যে ডিফারেন্স, এই প্রেশার ডিফারেন্সের ভেরিয়েশন আসতে পারে। তো আমাদের ইউনিটগুলো একটু খেয়াল রাখতে হবে, আমরা কোন ইউনিটে করতে যাচ্ছি প্রত্যেকটা ইউনিট সেম রাখতে হবে, এটা হচ্ছে আমাদের প্রায়োরিটি। সো আমরা বেসিক্যালি কি বের করে ফেললাম, আমাদের যে ভিসকসিটি মান, সেই ভিসকসিটি মানটা আমরা এখান থেকে বের করে ফেললাম। আমরা অলরেডি হচ্ছে আপনাদের 8.1 8.2 আমরা অলরেডি হচ্ছে এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো পড়েছি সেটা হচ্ছে 8.1 পড়েছি, 8.2 পড়েছি। গতদিন আপনাদের এই হেড লসের ম্যাথ মনে হয় পড়েছি, আমরা হেড লস করি নাই, হেড লসের ম্যাথ পড়েছিলাম না আপনাদের এখানে ক্লাসে, কি কেউ আছেন
যারা গত দিন ক্লাসে ছিলেন, আপনাদেরকে হেড লসের ম্যাথ ক্লাস করানো হয়েছিল না? 8.3 কি করানো হয়েছিল? জি স্যার। আচ্ছা, 8.3 করানো হয়েছিল আপনাদের। জাস্ট হচ্ছে যে ফর্মুলা, মানে হেড লসের ফর্মুলাটা আমি আপনাদের বলে দিয়েছিলাম, যে প্রত্যেকটা এখানে প্রত্যেকটা ফ্যাক্টরের ভ্যালু বলে দিছি। ফর্মুলা অ্যাপ্লাই করলেই আপনাদের এখানে ভ্যালু চলে আসে, নতুন কোনো কিছু না আসলে এখানে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এই চ্যাপ্টারে এখন পর্যন্ত যেটা পড়লাম, 8.1 থেকে 8.3 পড়েছি। আর নেক্সট আরেকটা প্রবলেম আমরা পড়বো, সেটা হচ্ছে 8.6 পড়বো। এই হচ্ছে আপনাদের সিলেবাস। আচ্ছা, আমাদের লাস্ট যে এই চ্যাপ্টারে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে 8.6। তাই একটু এটা 6টা আমাদের আসলে আগে কনসেপ্ট দিয়ে হয়ে যাবে। তো নতুন করে কিছু কিছু জিনিস আসবে, সেটা একটু বলি। সেটা হলো, আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা হেড লস শুধুমাত্র এটা নিয়েছিলাম যে ফ্রিকশনের জন্য হেড লস করছি আমরা, সেটা হলো এফ ইন্টু এল বাই ডি বি স্কোয়ার বাই 2g। এরকম ছিল আমাদের হেড লসের ফর্মুলা। এটা ছিল আমাদের মেজর হেড লস। যদি আমি মাইনর হেড লসের কথা চিন্তা করি, তাইলে আমাদের হচ্ছে যে এই পুরো ফ্যাক্টরটাকে এফ ইন্টু এল বাই ডি, যেটা একটা জিনিস খেয়াল করি, এফটা একটা কনস্ট্যান্ট, লেন্থ আর এটা কি, এটা হচ্ছে আমাদের ডায়ামিটার। তো দুইটা রেশিও কি হবে, কনস্ট্যান্ট। তার মানে বেসিক্যালি এটা একটা কনস্ট্যান্ট। তো মাইনর যখন হেড লস চিন্তা করব, তখন হচ্ছে যে আমাদের এটাকে, এই পুরো ভ্যালুটাকে কি দ্বারা চিন্তা করা হয়, মানে এটা আলাদা জিনিস, এটার সাথে মিলানো যাবে না, বাট সিমিলার বলতেছি, মানে এটা সিমিলার। নতুন একটা ফর্মুলা ডিরাইভ করা, সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু কে ইন্টু বি স্কোয়ার বাই 2g, যেটা হচ্ছে মাইনর হেড লস। এখন কথা হচ্ছে মাইনরের মধ্যে অনেকগুলো জিনিস পড়েছি। একটা পড়েছে হচ্ছে কন্ট্রাকশন। কন্ট্রাকশন কোনটা? এই যে এটা হচ্ছে আমাদের কন্ট্রাকশন। কন্ট্রাকশনের জন্য যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের এইচ ইকুয়াল টু কে ইন্টু বি স্কোয়ার বাই 2g। তো এখন এই কে এর ভ্যালুটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কেজে ধরা হয়েছে 0.5 ধরা হয়। তার মানে আমাদের এই জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে কন্ট্রাকশনের জন্য ফর্মুলা। এখন ধরেন আপনি যদি এটা করে দিচ্ছেন, সেটা হচ্ছে কি করছেন, বড় করে দিচ্ছেন। যদি বড় করে দেন, যদি আপনি হচ্ছে যে বেসিক্যালি এই যেটাকে বড় করে দেন, যে হ্যাড লস ডিউ টু এনলার্জমেন্ট, পাইপটাকে আপনি হচ্ছে বড় করে দিচ্ছেন, বড় করে দিলে ফর্মুলাটা কি দাঁড়াবে? ফর্মুলাটা দাঁড়াবে হচ্ছে আমাদের জাস্ট দুইটা ডিফারেন্স, মানে আমাদের এই যে এই দুইটা প্রান্তে কি হবে, ভেলোসিটি কি হবে, এখানে ডেফিনেটলি যতটুকু আসবে তার থেকে এখানে কি আসবে, কম আসবে। বড় হলে ভেলোসিটি কমে যায়, সেটা আমরা কিউ থেকে জানি। তো সেটা যে ডিফারেন্স আছে তার তার স্কোয়ার ডিভাইড বাই 2g, অর্থাৎ আমাদের এইচ ই এনলার্জমেন্ট হচ্ছে আমাদের ওই ভি মাইনাস বি ওয়ান। এটাকে যদি ভি চিন্তা করি, এটা যদি বি ওয়ান চিন্তা করি, বি মাইনাস বি ওয়ান বাই বি ওয়ান স্কোয়ার বাই 2g। তো এই হচ্ছে আমাদের এনলার্জমেন্টের জন্য ফর্মুলা। আরেকটা জিনিস আপনাদের একটু জানায় রাখি, এটা হয়তো আপনাদের তেমন একটা নাও আসতে পারে, সেটা হলো আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আর এনার্জি গ্রেডিয়েন্ট বলে একটা কথা আছে। তো সেই জিনিসটা কি? তো সেই জিনিসটা হলো, আমরা কিছু জিনিস পড়েছি। আমাদের হেড যে ছিল, হেডের ইকুয়েশনটা কি ছিল? হেড ছিল হচ্ছে আমাদের জেড প্লাস পি বাই গামা প্লাস বি স্কোয়ার বাই 2g। অর্থাৎ হেডের একটা ছিল এলিভেশন, একটা ছিল প্রেসারের কম্পোনেন্ট, একটা ছিল হচ্ছে ভেলোসিটির কম্পোনেন্ট। তো আমাদের যদি শুধুমাত্র এই প্রেসার আর জেড, শুধুমাত্র পি আর জেড এর কম্পোনেন্ট নিয়ে কাজ করা হয়, অর্থাৎ যদি আপনি জেড প্লাস পি বাই গামা যোগ করেন, তাকে বলবেন হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। আর যদি ওটার সাথে আপনার বি স্কোয়ার বাই 2g যোগ করি, বি স্কোয়ার বাই 2g যোগ করি, এটা ওয়ান কাইন্ড অফ ভেলোসিটি টার্ম। এই বি স্কোয়ার বাই 2g যোগ করলে তাকে বলবো হচ্ছে, আমরা পুরোটাকে বলবো, মানে এই পুরোটা যেটা আছে এটাকে বলতেছে হচ্ছে আমাদের এনার্জি গ্রেডিয়েন্ট। এনার্জি গ্রেডিয়েন্ট। এখন খেয়াল করি, সেটা হলো যে আমাদের নর্মালি গ্রেডিয়েন্টগুলো কিভাবে ড্র করা হয়। গ্রেডিয়েন্টগুলো আমাদের, এটা একটা ধরুন, এটা একটা, আমি যদি এখান থেকে একটু দেখি ফিগারটা, এই যে একটা পাইপ আছে আমাদের, এই যে এখানে এটা পাইপ, পানি ফ্লো হইতেছে। তো আপনি কি করছেন, এখানে যে সেটা অনেকে বাড়াই দিচ্ছেন। তো আমাদের যে এই জায়গাতে
এখান থেকে দুইটা পাইপ নিলাম, দুইটা পাইপ চিন্তা করতে এখান থেকে এক্সটেন্ড করতে এখানে এক্সটেন্ড করছি, তাহলে এখানে কি আসবে, প্রেসারের ডিফারেন্স আসবে। তো আবার ইলিভেশনের ডিফারেন্স আসছে, তার একটা কি আছে, এই যে পুরোপুরি একটা স্লোপ পাচ্ছি কার জন্য, এই জেড প্লাস পি বাই গামার জন্য। এখন এটা মোটামুটি এনার্জি গ্রেডিয়েন্টের জন্য এই পর্যন্ত যেহেতু সিমিলার, তাহলে ভেলোসিটিতে কি আসবে, সিমিলার থাকবে। এখন যখন মোটা হয়ে যাবে, যখন বড় হয়ে যাবে, তখন ভেলোসিটিটা কি হবে, ভেলোসিটিটা কমে যাবে। আবার হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যেটা আছে, এই হাইড্রোলিক গ্রেডিয়েন্ট পাইপ যদি চিকন হয়ে যায়, পাইপ যদি চিকন হয়ে যায়, তাহলে দেখেন আমাদের প্রেসারটা কি, মানে সরি, চিকন থেকে যদি মোটা হয়ে যায়, আমার হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা কি হচ্ছে, একটা জাম ক্রিয়েট করতেছে। তো এটা আমাদের জাস্ট জানার জন্য, মানে এই এনার্জি গ্রেডিয়েন্ট আর হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বলতে কিছু একটা জিনিস আছে, সেটা তোমাকে পরিচিত করলাম। আচ্ছা, এবার চলে আসি হেড লস ডিউ টু অবস্ট্রাকশন। অবস্ট্রাকশন বলতে মাঝখানে যদি আপনাদের, এই পাইপের মাঝখানে যদি আপনাদের থাকে বেন পাইপ, মানে এখানে ধরেন স্টপ কর্ক আছে, তাহলে আপনাদের একটা হেড লস হয়। তো সেই জিনিসটা হচ্ছে আমাদের এটা। আর ব্যান্ডের জন্য হচ্ছে আমরা এইচবি ইউজ করি, তখন কেবি ইন্টু বি স্কোয়ার বাই টু জি, মানে এই জিনিসগুলো কেবি বা কেজির ভ্যালুগুলো আপনাদের দেওয়া থাকবে, আর বি স্কোয়ার টু জি আপনি জানেনই, অর্থাৎ আপনি কেজি একটা কনস্ট্যান্ট, সেটা হলো যে ডিপেন্ড করে কার উপরে, ডায়ামিটার অফ পাইপের উপরে, আর কে বিও একটা কনস্ট্যান্ট, এটা ডিপেন্ড করে আপনি কতটুকু ব্যান্ড করতেছেন তার উপরে। তো এবার আমাদের আপনি আপনাদের আর 2-3 মিনিট সময় নিব, 8.6টা শেষ করে দেই। 8.6 এর যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে যে আমাদের একটা 60 মিটার লম্বা পাইপ আছে, তাহলে আমাদের লেন্থ বলতেছে হচ্ছে 60 মিটার আছে, এখানে দেওয়া আছে 60 মিটার, আমাদের দেন বলতেছে 15 সেন্টিমিটার হচ্ছে ডায়া, 15 সেন্টিমিটার হলে সেটাকে মিটারে নিলে 0.15 মিটার চলে আসে। আমাকে বলতেছে হচ্ছে যে এই পাইপটা একটা ট্যাঙ্কের সাথে কানেক্টেড একটা এন্ডে, আরেকটা এন্ডে হচ্ছে ফ্রি অ্যাটমসফিয়ার ফ্রি করে দিছি, and height of the tank of the water level is 2.6 meter above the center of the pipe। অর্থাৎ জিনিসটা আপনাদের ফিগারটা দিয়ে ড্র করি, কিরকম দাঁড়াইতেছে চেহারাটা দেখলে, চেহারাটা ধরেন এটা ট্যাঙ্ক, ট্যাঙ্ক থেকে আপনি একটা পাইপ দিয়ে দিচ্ছেন, এই পাইপের যে সেন্টার থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, এটা হচ্ছে যে আমাদের 2.6 মিটার। তো এটা হচ্ছে আমাদের কি দুইটার, এইটা আর এটা হচ্ছে প্রেসারের, মানে হাইটের যে ডিফারেন্স, এই হাইট হচ্ছে 2.6। এখন আমাদের পাইপটার হরাইজন্টাল পাইপ, এই পাইপটা একদম হরাইজন্টাল আছে, এখানে একটা ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া আছে 0.04, ডিটারমাইন দ্য ডিসচার্জ থ্রু দ্য পাইপ ইফ অল মাইনর লসেস আর টু বি কনসিডার, মানে সকল মাইনর লসগুলো আমাকে কনসিডার করতে হবে। এখন আমাদের মেজর লস একটা আছে, মেজর লসটা হচ্ছে ফ্রিকশনের লস, ফ্রিকশনাল লস হচ্ছে 0.04 ফ্রিকশন ফ্যাক্টর। তো আমরা মেজর লসটা পাবো, মানে এখন আমাদের কথা হচ্ছে যে ডিসচার্জ কীভাবে বের করতে হয়, তো সেটা বের করার ওয়েটা কি, আমরা একটু হিসাবে আসতেছি যে ডিসচার্জ কীভাবে বের করতে হয়, মানে এখান দিয়ে কি পরিমাণ ডিসচার্জ হবে। তা আমরা বার্নওয়েলের ইকুয়েশন জানি, আমাদের এটা ধরি একটা সেকশন, এটা ধরি হচ্ছে আমাদের আরেকটা সেকশন। আচ্ছা, তো এবার একটা জিনিস খেয়াল করি, আমাদের কি কি লস আছে সেই লসগুলো একটু চিন্তা করি। একটা হেড লস হচ্ছে ফ্রিকশনের জন্য, আর একটা হচ্ছে আমাদের এই যে বড় এরিয়া ছিল সেখান থেকে ছোট হয়ে গেছে, সেটা হচ্ছে কন্ট্রাকশনের জন্য। কন্ট্রাকশনের জন্য আমাকে সি ইউজ করা হয় 0.5 ইন্টু বি স্কোয়ার বাই 2g। তাহলে আপনি একটা এইচএফ পাইলেন, একটা সি পাইলেন, দুটোকে কি করবেন, যোগ করবেন। দুটোকে যদি যোগ করে দিই তাহলে কি পাই, দুটোকে যদি যোগ করে দিই তাহলে বেসিক্যালি পাচ্ছি হচ্ছে দুইটা ফ্রিকশন ফ্যাক্টর। এবার এবার হচ্ছে যে আমরা যে জিনিসটা আরেকটা পাচ্ছি সেটা হলো যে আমাকে এইখানে যেটা করতে চাচ্ছে সেটা হলো যে একটা পাইপ হচ্ছে 60 মিটার লম্বা, দেন 15 সেন্টিমিটার ডায়া দেওয়া আছে, একটা ওয়াটার ট্যাঙ্ক কানেক্ট করা আছে, আর হচ্ছে ফ্লোস ফ্রিলি ইনটু দ্য অ্যাটমসফিয়ার এট দ্য আদার এন্ড, height of the tank, height of the water level in the tank is at the meter above the center of the pipe. The pipe is horizontal, determine the discharge through the pipe in liter per second। আচ্ছা, এখন একটা কথা আছে সেটা হলো আমরা যে কাজটা করছি, আমরা অলরেডি হচ্ছে যে এটাকে কন্ট্রাক্ট করছি। তো কন্ট্রাক্ট যে করছি, আমি কিন্তু সামনে যে এসে আবার ওপেন স্পেসে ছেড়ে দিচ্ছি, আমি সামনে যে সেরে এখানে কিন্তু আমার ওপেন স্পেসে ছেড়ে দিচ্ছি। ওপেন স্পেসে ছেড়ে দেওয়া মানে কি, এখানে কি আছে, এরিয়াটা কি হয়েছে, আবার বড় হয়ে গেছে, মানে পাইপের ওপেন স্পেস ছেড়ে দেওয়া মানে এরিয়াটা বড় হয়ে যাওয়া। তাই আমাকে এখানে যেটা আসবে, এখানে হচ্ছে যে আবার এনলার্জ হবে। এখানে এই কথাটাই বলছে যে হচ্ছে যে
pipe is connected to the water tank and discharge freely into the atmosphere. There is the contraction loss at the entrance and sudden enlargement loss at the outlet. অর্থাৎ আপনি হচ্ছে যে এই ট্যাঙ্ক থেকে যখন হলো যে পাইপ দিয়ে পানিটা নেবেন, ধাম করে যখন ছেড়ে দিবেন তখন কি হবে, এখানে আরেকটা লস আসবে। তাহলে এখানে একটা লস হচ্ছে আমাদের কন্ট্রাকশন লস, আর এখানে লস হচ্ছে এনলার্জমেন্টের লস। তা আমি যেটা করতেছি, এই সবগুলা লস আমি এই ক্যাপিটাল HF বের করতে চাচ্ছি, সবগুলো লস আমি বের করে ফেললাম। আচ্ছা, এইবার আমরা সবগুলা লস থেকে আমাদের যে জিনিসটা জানি, আমাদের টোটাল লসটা আমরা হচ্ছে কত পাবো, এই সবগুলা লস আমি ক্যালকুলেট করতে পারবো। সবগুলা লস কিভাবে ক্যালকুলেট করবো দেখেন, সবগুলা লস হইলে আমার কোত্থেকে আসবে, এই হেড থেকে আসবে। 2.6 মিটার থেকে আমাদের সবগুলা লস আসবে। অর্থাৎ সহজ কথা হইলো, আমার যে হাইটের যে ডিফারেন্স, সেই জায়গা থেকে হচ্ছে আমাদের টোটাল লসগুলো আসছে। তাহলে আমি সেই জায়গা থেকে ক্যালকুলেট করলে দেখেন, আমি এই এইচ এর ভ্যালুটা জানি, এইচ এর ভ্যালু জানি, দেন আমি এখানে প্রত্যেকটা ভ্যালু জানি, শুধুমাত্র ভির ভ্যালুটা জানি না। ভির ভ্যালুটা তাহলে আমি কি করতে পারবো, এখান থেকে বের করতে পারবো। তো আমাদেরকে ডিসচার্জ চাইছে, পাইপের যেহেতু ইউনিফর্ম এরিয়া, তো কিউবিক্যাল টু অ্যাভি জানি, বসায় দিলে হচ্ছে আমাদের ডিসচার্জ বের হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আপনাদের আজকের লেকচার।